ওয়াদা দিলাম যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমি আমার জীবনে কোনোদিন আর অন্যায় করব না। এমন ভাবে তওবা করেছে আমার আল্লাহ কিফিল নামক লোকটার তওবা কবুল করে নিয়েছে। ওই লোকটা যেই মাত্র বাড়িতে গিয়া ঘুমাইছে, কিবিল নামক লোকটা জানে না আজকের ঘুম তার জীবনের শেষ ঘুম হয়ে যাবে। আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলেন, ও আজরাইল, কিবিল নামক লোকটার জান কবজ করে নিয়ে আসো। কিন্তু মজার বিষয় হচ্ছে বনি ইসরাইলের মধ্যে সিস্টেম ছিল, কেউ যদি নেক কাজ করত ফেরেশতারা দরজার মধ্যে লিখে দিত আজকের রজনীতে অমুকে এই নেক কাজ করেছে। কেউ যদি গুনার কাজ করত তাও ফেরেশতারা দরজার মধ্যে লিখে দিত আজকের রজনীতে ফেরেশতারা এই অমুক লোকটা এই গুনার কাজ করেছে। সবগুলি ফেরেশতারা দরজার মধ্যে লিখে দিত। কিন্তু দেখা যায় ওই দিন কিবিল নামক লোকটার দরওয়াজায় লেখা, ও দুনিয়ার মানুষেরা, কিবিল নামক লোকটা এখনো তোমাদের কাছে চোর, এখনো তোমাদের কাছে ডাকাত, এখনো তোমাদের কাছে বদমাশ, এখনো তোমাদের কাছে বেনামাজি বলে পরিচিত। কিন্তু জানো না গত রজনীতে তওবা করার কারণে আমি আল্লাহর ভয়ে আমার সামনে জবাবদিহিতার ভয়ে তওবা করে আমি আল্লাহ আমার এমন ভাবে খুশি করেছে, আমি আল্লাহ তার তামাম জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে আমার ওলির দফতরে তার নাম লিখে দিয়েছি। আমার প্রাণের ভাইয়ারা, এই কারণে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ভয় করো ওই দিনকে যেদিন তোমাদের সবাইকে আল্লাহর দরবারে ফিরে নেওয়া হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, ভয় করো ওই দিনকে যেদিন তোমাদের সবাইকে আল্লাহর দরবারে ফিরে নেওয়া হবে। ওই দিন কি অবস্থা হইব জানোনি? আল্লাহ এরপরে বলেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এরপরে প্রত্যেকটা মানুষকে তার কর্মের পরিপূর্ণ যাজা, পরিপূর্ণ বদলা দেওয়া হবে। আল্লাহ বলেন, ওয়া হুম লা ইউযলামুন, তাদের উপরে জান্নাহ পরিমাণ কোনো জুলুম করা হবে না। আয় ওয়া হুম লা ইউনকাসুনা মিন আমালিহিম মিনাল খাইরি ওয়াশ শাররি। প্রত্যেকটা মানুষ যার যার জীবনে যা কামাই করেছে আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ যাজা, পরিপূর্ণ বদলা দেওয়া হবে। আল্লাহ বলেন, কারো উপরে জান্নাহ পরিমাণ কোনো জুলুম করা হবে না। ওই পরকালের মাঠে যার একটা নেকি বেশি হবে উনি চিরকালের জন্য জান্নাতি, যার একটা গুনাহ বেশি হবে উনি জাহান্নামী হয়ে যাবে। যার নেকি এবং বদি সমান উনি ওনার অবস্থান হইল মানজিলাতুম বাইনাল মানজিলাতাইন, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি জায়গা হবে যার নাম হবে আরাফ। এটা জান্নাতের তুলনায় কষ্টের জায়গা, জাহান্নামের তুলনায় এটা আরামের জায়গা। আল্লাহু আকবার। আশরাফার আল্লাহর নবী যখন থেকে ছিলেন, আম্মা জান আয়েশা বলেন, আমার বুঝবার বাকি রইল না, আমার নবী মরণের টাইমে মিসওয়াক করার জন্য চাচ্ছেন। আমার পানির ভাইয়েরা লক্ষ্য করে তাকায় দেখুন, আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি আখুযুহু লাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার জন্য কি আমি মিসওয়াকটা গ্রহণ করব নি? আল্লাহর নবী মাসুম নবী, নিষ্পাপ নবী, আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহর পরে গোটা সৃষ্টি জগতের উপরে যেই নবীর সম্মান এবং মর্যাদা, ওই নবী পর্যন্ত জবান দিয়া এই কথাটা বলতে পারছিলেন না, আয়েশা আমি মিসওয়াক করতে চাই, এই কথাটা নবীজি জবান দিয়ে বলতে পারছিলেন না। মাথা দিয়ে
আল্লাহর নবী ইশারা করলেন, ও আয়েশা, আমি মিসওয়াকটা গ্রহণ করতে চাই। আমার প্রাণের ভাইয়েরা, মাসুম নবী এই অবস্থায়, নবীর মরণের টাইমে কি করুন অবস্থা! আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজির হাতে মিসওয়াকটা দিলাম। নবী এত দুর্বল হয়ে পড়েছেন, নবী মিসওয়াকটা দাঁত দিয়ে চিবাইয়া মিসওয়াক করবেন, ওই ক্ষমতাটা পর্যন্ত আল্লাহর নবী হারিয়ে ফেলেছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইরে আমার কাজ চললে তো বাহাদুরি করছেন, কাজ চললে তো কিছু করছেন, তাকে দেখুন আমার নবীর মরণের টাইমে যদি করুণ অবস্থা হয়। আম্মা জান আয়েশা বলেন, নবী বারবার চেষ্টা করছিলেন, এতটুকু শক্তি পর্যন্ত আল্লাহর নবী পাচ্ছিলেন না যে দাঁত দিয়ে চিবাইয়া মেসওয়াকটা করবেন। নবীজি এতটুকু শক্তি পর্যন্ত পাচ্ছিলেন না। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী গো, উলাইনুহু লাকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি কি আপনার জন্য মিসওয়াকটা নরম করে দিবনি? আল্লাহর নবী ওই টাইমেও জবান দিয়া কথা বলতে পারছিলেন না। নবীজি বলতে পারছিলেন না, আমার জন্য মিসওয়াকটা নরম করে দাও। এত দুর্বল হয়ে পড়েছেন, জবান দিয়া নবীজি কথা পর্যন্ত বলতে পারছিলেন না। মাথা দিয়ে ইশারা করলেন, না, আমার জন্য মিসওয়াকটা নরম করে দাও। আম্মা জান আয়েশা বলেন, আমি মিসওয়াকটা নরম করে দিলাম। আল্লাহর নবী বড় সুন্দর করে শেষ টাইমে মিসওয়াক করলেন। আম্মা জান আয়েশা উনি গর্ব করে বলতেন, আমার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত, সবচাইতে গর্বের বিষয় হইল আল্লাহর নবীর মরণের টাইমে আমার জবানের তুতু এবং নবীর জবানের তুতু একসাথে জমা হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে পেয়ালার মধ্যে পাত্রে পানি রাখা, পেয়ালার মধ্যে পানি রাখা, নবীজি বারবার হাত ঢোকাচ্ছিলেন আর নবীজি মুখের মধ্যে মালিশ করছিলেন। আর জবান দিয়া একটি কথাই নবীজি বারবার বলতেছিলেন, আল্লাহুম্মা ইন্না লিল মাউতি সাকারাত, আল্লাহুম্মা ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহর নবী বারবার জবান দিয়ে এই কথাটা বলছিলেন, খোদা গো, মরণের শক্তি, মরণের কষ্ট বড় কষ্ট, আল্লাহ আর সহ্য করতে পারছি না। আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে আল্লাহর নবী বলছিলেন, ও আয়েশা, খয়বরের ইহুদিরা যে ছাগলের গোশতের সাথে আমাকে বিষ মিশায়া পান করাইছিল, ও আয়েশা, তার প্রতিক্রিয়া আমি আজও যেন অনুভব করছি। ওই বিষের ক্রিয়ার কারণে রে আয়েশা, আমি মনে করছি আমার রগগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর মরণ শেষ পর্যন্ত ওই বিষের ক্রিয়ার কারণে হয়েছে। এই কারণে মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, নবীজির ইন্তেকালটা হয়েছে, নবীজির মরণটা হয়েছে শহীদি মরণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বারবার একটা কথা বলতেছিলেন, আল্লাহুম্মা ফির রাফিকিল আলা, আয় আল্লাহুম্মা ইজআলনি ফির রাফিকিল আলা। খোদা গো, আমাকে পরম শ্রদ্ধাভাজন বন্ধু, উচ্চ বন্ধুর সাথে আল্লাহ মিলিত করো। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী এই কথাটা বারবার বলতেছিলেন। হযরত ফাতিমা বলেন, আমি আমার আব্বার দিকে তাকাইলাম, তাকায় দেখি আমার আব্বা একবার অজ্ঞান হয়ে যাচ্ছেন, আবার হুঁশ ফিরত আসে, আবার অজ্ঞান হয়ে যায়, আবার হুঁশ ফিরত আসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন আর ডেকে ডেকে বলেছিলেন, ওয়া কারবা আবা, হায় রে আব্বা জানেন কি কষ্ট, হায় রে আমার আব্বার মরণের টাইমে
কি মুসিবত, কি যন্ত্রণা, কি কষ্ট। এই দৃশ্য দেখে ফাতিমা যখন কাঁদছিলেন, আল্লাহর নবী জবাবে বলেছিলেন, ও ফাতিমা, লাইসা আলা আবিকা কারবুন বাদাল ইয়াউমি। ও ফাতিমা, আজকের দিনের পরে গো তোমার আব্বা জানের উপর আর কোন কষ্ট হবে না। হযরতে ফাতিমা যখন কাঁদছিলেন, নবীজি ফাতিমাকে ডাক দিয়ে বলেছিলেন, ও ফাতিমা, আমি কথা বলতে পারছি না রে ফাতিমা, আমার বুকের মধ্যে দারুণ ব্যথা শুরু হয়ে গিয়েছে, আয় তোর কানটা আমার মুখের মধ্যে লাগায় দে। হযরতে ফাতিমা বলেন, আমি যে মাত্র আমার আব্বার মুখের মধ্যে আমার কানটা লাগায় দিলাম, আমার আব্বা তখন বলেছিলেন, ফাতিমা গো কান্দিস না গো, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমার ইন্তেকালের পরে ও ফাতিমা তুই কান্দিস না, আমি এই মুহূর্তে আমি দুনিয়া থেকে চলে যাব, আমার আল্লাহ ডাকে সাড়া দিয়ে আমার আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করব। যে মাত্র আল্লাহর নবী ফাতিমাকে সংবাদটা দিলেন, ফাতিমা উনি কান্নায় ভেঙে পড়লেন। আবার নবী ডাক দিয়ে বলেন, ফাতিমা রে, আমি মুখ দিয়ে কথা বলতে পারছি না, ও ফাতিমা বুকের মধ্যে দারুণ ব্যথা শুরু হয়ে গিয়েছে, আয় আমি আরেকটা কথা তোকে বলতে চাই। হযরতে ফাতিমা বলেন, আমি যে মাত্র আমার কানটা নবীর মুখে লাগিয়ে দিলাম, নবী ডাক দিয়ে বলেন, কান্দিস না গো, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম আহলে বায়াতদের মধ্য থেকে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, লক্ষ্য করে তাকায় দেখুন, হযরত ফাতিমা উনি বলেন, এই দৃশ্য আমি যে মাত্র দেখলাম, আমি চোখের পানি সামলায় রাখতে পারলাম না। আল্লাহর নবী আল্লাহুম্মা ফির রফিকিল আলা এই কথাটা বারবার বলতেছিলেন। হঠাৎ করে মালাত ইয়াদাহু, নবীর দুটো হাত মাইল হয়ে গেল, জমিনে পড়ে গেল। এই অবস্থায় হযরত ফাতিমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন আর ডাক দিয়ে বলেছিলেন, ইয়া আবাতা আজাবা রাব্বান দাআহু। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ফাতিমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন আর ডাক দিয়ে বলেছিলেন, হে আব্বাজান, আপনার রব আপনাকে ডাক দিয়েছেন, আপনার প্রভু আপনাকে ডাক দিয়েছেন, এই কারণে আপনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। ও আব্বাজান, আপনি কি একটা বারের জন্য ভাবলেন না আপনার ইন্তেকালের পরে আমি ফাতিমার কি অবস্থা হবে? আপনি কি একটা বারের জন্য ভাবলেন না আপনার ইন্তেকালের পরে আপনার আদরের দুই নাতি হাসান হুসাইনের অবস্থা কি হবে? ও আব্বাজান, আমি ফাতিমা 3 দিন পর্যন্ত না খাইয়া আপনার নূরানি চেহারার দিকে একটা নজর তাকাইলে আমি ফাতিমা 3 দিনের পেটের খিদা বলে যাইতাম। আপনার আদরের দুই নাতি হাসান হুসাইন 3 দিন পর্যন্ত না খাইয়া আপনার নূরানি চেহারার দিকে একটা নজর তাকাইলে আপনার আদরের দুই নাতি 3 দিনের পেটের খিদা বলে যাইতো। ও আব্বাজান, আপনি যে আপনার রবের ডাকে সাড়া দিয়ে আপনি যে চলে গেলেন, আপনি কি একটা বারের জন্য আমি ফাতিমার কথা ভাবলেন না? আপনি কি একটা বারের জন্য হাসান হুসাইনের কথা ভাবলেন না? রাসূল তো দুনিয়া থেকে চলে গেলেন, আবার ফাতিমার ডাক দিয়ে বলেছিলেন, ইয়া আবাতা ইলা জিবরিলা নানআহু। জোরে বলেন আল্লাহু আকবার। হে আব্বাজান, জিবরাইলকে আপনার মরণের সংবাদ আমি জানিয়ে দেব। ইয়া আবাতা ইলা জিবরিলা নানআহু। হে আব্বাজান, জিবরাইলকে আপনার মরণের সংবাদ জানিয়ে দেব। আপনি যে পৃথিবী থেকে চলে গিয়েছেন, আব্বা গো, আমি জিবরাইলকে আপনার মরণের খবরটা জানিয়ে দেব। শুধু তাই নয়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন আর বলেছিলেন, ইয়া আবাতা মান জান্নাতুল ফিরদাউসি মাওয়াহু। হে আব্বাজান, যার ঠিকানা জান্নাতুল ফিরদাউস, আব্বা গো
আপনি যে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে চলে গেলেন, আপনি কি একটা বারের জন্য আমার কথা ভাবলেন না? ও আব্বাজান, আপনি যে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হয়ে গেলেন, আপনি কেমনে গো জান্নাতের মেহমান হয়ে গেলেন? আমি ফাতেমার কথা কি একটা বারের জন্য ভাবলেন না? কে ফাতেমারে বুঝ দিবে? বুঝ দেওয়ার মতো ভাষা কারো কাছে জানা ছিল না। হযরত আনাসকে লক্ষ্য করে হযরত ফাতেমা তখন বলেছিলেন, ইয়া আনাস, আতাবাত আনফুসুকুম আন তাহতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুরাব। ওরে আনাস, তোদের মনটা কেমনে চাইলো রে উমর, তোদের মনটা কেমনে চাইলো আল্লাহ নবীর কবরে মাটি চাপা দিতে? একটা বারের জন্য কি ভাবলেন না কার কবরে মাটি চাপা দিচ্ছি? এই অবস্থায় হযরতে ফাতেমা যখন কাঁদছিলেন, আবু বকর ভাষা নাই হযরত ফাতেমাকে বুঝ দেওয়ার মতো। আল্লাহু আকবার। ওমর তো খোলা তলোয়ার নিয়ে বের হয়ে গিয়েছে, যে বলবে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন, আমি উমরের তলোয়ার থেকে একটা মুনাফিক বাঁচতে পারবে না। সাহস নাই, কোন সাহাবীর ক্ষমতা ছিল না উমরের সামনে কথা বলবে। উমর রে, কান্দিস না, সবর কর, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন। এই কথা বলার মতো নবীর কোন সাহাবীর ক্ষমতা ছিল না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ফাতিমা আরো কাঁদছিলেন আর ডেকে ডেকে বলেছিলেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। কি করুণ ভাষায়, কি শব্দ দিয়া ফাতিমা কাঁদছিলেন। দুনিয়ার কোন মানুষের এমন কোন ভাষা জানা ছিল না হযরত ফাতিমাকে প্রবুদ্ধ হওয়ার মতো। আল্লাহু আকবার। নবীর ইন্তেকালের পরে এই যে হযরত ফাতিমা বিছানায় পড়েছিলেন, আর তিনি বিছানা থেকে উঠতে পারেন নাই। 6 মাস নবীর বিরহ বেদনায় উনি চিন্তা করতে করতে শেষ পর্যায়ে উনি দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। ওনার ইন্তেকালের পরে, আল্লাহু আকবার, নবীজির ইন্তেকালের পরে হযরত ফাতিমা কাঁদছিলেন আর উনি জবাব দিচ্ছিলেন, বলছিলেন যে আমার আব্বার ইন্তেকালের পরে আমি ফাতিমার উপরে এই পরিমাণ মুসিবত নাজিল করা হয়েছে, ঢেলে দেওয়া হয়েছে। লাউ আন্নাহা, যদি এই মুসিবতটা আমি ফাতিমার উপর না ঢেলে দিয়ে সুব্বাত আলাল আইয়াবি, দিনের উপর ঢেলে দেওয়া হয়তো, হযরত ফাতিমা বলেন, ও নবীর উম্মতেরা শোনো, এই মুসিবতের করুণ অবস্থা এমন ছিল, সিরনা লায়ালিয়া, দিন বরদাস্ত করতে না পেরে মুহূর্তের ভিতরে রাত্রি হয়ে যাইত। এমন কঠিন মুসিবত আমার আব্বার ইন্তেকালের পরে আমার উপরে ঠেলে দেওয়া হয়েছিল। আর সিদ্দিক আকবরের অবস্থা এমন ছিল, নবীর ইন্তেকালে সবচাইতে মনের মধ্যে বেশি ব্যথা যিনি পেয়েছিলেন উনি ছিলেন সিদ্দিক আকবর। উনি যখন কোন সাহাবীর সাথে কথা বলতেন, ভিতর থেকে কলিজা পোড়া গ্রাম বের হয়ে আসতো। উনি যখন আহ করে সাদা সামিয়ানার মধ্যে শ্বাস ছাড়তেন, আল্লাহু আকবার, কালো দাগ পড়ে যেত। এই কঠিন অবস্থায় উনি যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, উনি মিম্বর দাঁড়াইয়া ভাষণ দেওয়া শুরু করলেন। ভাষণের মাঝখান দিয়া কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, ও নবীর সাহাবীরা শোনো, নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন, টেনশন করার কোনো বিষয় নয়। শোনো শোনো, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আরবি, তিনি আল্লাহর রাসূল ছাড়া আর কিছু নন। তিনি একজন রাসূল মাত্র। রাসূল যদি হয়ে থাকেন, রাসূলদের বেলায় আল্লাহর চিরাচরিত নিয়ম আর সিদ্ধান্ত হচ্ছে, আল্লাহর চিরাচরিত সিদ্ধান্ত হচ্ছে, কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, নবীজির আগে
আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল দুনিয়াতে আসছিলেন সব দুনিয়া থেকে চলে গিয়েছে। এই অবস্থায় আমার নবী যদি দুনিয়া থেকে চলে যায়, আফা ইম্মাতা আও কুতিলা, নবী যদি ইন্তেকাল করেন অথবা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেন, তোমরা কি তোমাদের বাপ দাদার পুরনো ধর্মের দিকে ফিরত চলে যাবে? শোনো শোনো, তোমরা যারা আল্লাহর পূজা করতা, আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, আল্লাহর লয় নাই ক্ষয় নাই, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর পূজা করত, উনি এক সময় ছিলেন না, এক সময় ছিলেন, বর্তমানে নাই, ভবিষ্যতে উনি আসবেন না। সুতরাং সে যেন এক আল্লাহর পূজা বাদ দিয়াতে, তাতে আল্লাহর কোনো কিছু আসে যায় না। হযরত ওমর বলেন, আমি এই আয়াতটা বলে গিয়েছিলাম, আমার মনে হচ্ছিল মহান আল্লাহ এই মুহূর্তে এই আয়াতটা নাযিল করেছে। যদি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেন, আবু বকর ওই দিনের নেকিটা আমাকে দিয়ে দাও, আমি ওমর আমার तमाम জিন্দেগীর সবগুলি নেকি তোমাকে দিয়ে দিব। আর রাত্রি নেকি যেদিন আল্লাহর হাবিব হিজরত করে মক্কা ছেড়ে মদিনা চলে গিয়েছিলেন, ওই রাত্রির নেকি আল্লাহু আকবার। সিদ্দিক আকবর নবীর জন্য কি হয়রানি কি পেরেশানি করেছেন। হিজরতের রাত্রি ঘটনা, নবী যাচ্ছেন, সিদ্দিক আকবর ডান দিকে মাঝে মাঝে দৌড়ায়, হঠাৎ করে পাগলের মতো অস্থির হইয়া বাম দিকে আবার দৌড়ায়, হঠাৎ করে সামনের দিকে দৌড়ায়, আবার দেখা যায় কিছুক্ষণ পরে পিছনের দিকে দৌড়ায়। এই দৃশ্য দেখে সিদ্দিক আকবরকে লক্ষ্য করে আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও আবু বকর, মাঝে মাঝে তাকায় দেখে ডান দিকে দৌড়াও, আবার মাঝে মাঝে তাকায় দেখে বাম দিকে দৌড়াও, এই অস্থির অবস্থা কেন? তার কারণটা কি? সিদ্দিক আকবর জবাব দেয়, নবী গো, যখন মনে হয় শত্রু বাহিনী ডান দিক দিয়ে আক্রমণ করবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসায় আপনার মহব্বতে আমি ডান দিক দিয়ে দৌড়াই। যখন মনে হয় বাম দিক দিয়ে আক্রমণ করবে, বাম দিক দিয়ে দৌড়াই। যখন মনে হয় পিছনের দিক দিয়ে আক্রমণ করবে, পিছনের দিক দিয়ে দৌড়াই। যখন মনে হয় সামনের দিক দিয়ে আক্রমণ করবে, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিক দিয়ে দৌড়াই। একমাত্র আপনার ভালোবাসায় আমাকে অস্থির করে তুলেছে। যদি আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওই রাত্রিতে আরেক বর্ণনায় 21 দিন আগে, আরেক বর্ণনায় 1 সপ্তাহ আগে আল্লাহ আয়াত নাজিল করে তার হাবিবকে জানিয়ে দিলেন, ও দোস্ত, হে দুনিয়ার মানুষেরা, ডাইরেক্ট আল্লাহ নবীর উপর নাজিল করেছেন। আম ভাবে সারা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, ভয় করো ওই দিনকে যেদিন তোমাদের সবাইকে আল্লাহর দরবারে ফিরত চলে যেতে হবে। ভয় করো ওই দিনকে যেদিন তোমাদের সবাইকে আল্লাহর দরবারে ফিরিয়ে নেওয়া হবে। হাজিরিনে কেরাম, একজন মানুষ যদি এই কথার চিন্তা করে যে আমি তো একদিন থাকবো না, আমি এই পৃথিবীর বাসরঘর ভেঙে আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার জীবনের আগাগোড়া সবগুলি কর্মের হিসাব পাই পাই করে, অক্ষরে অক্ষরে, পয়েন্টে পয়েন্টে সবগুলি কর্মের হিসাব আল্লাহর সামনে আমাকে দিতে হবে, এই মানুষটার পক্ষে নামাজ ছেড়ে দেওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া ওই মানুষটার পক্ষে সম্ভব না। যদি শেষ বিচারের দিনে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহিতার ভয় থাকে, জোরে বলেন না ঠিক কিনা? রমজানের উদ্দেশ্য তো সেটা, তাকওয়া। এই যে মাহে রমজান আমাদের সামনে আসছে, আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করেছি। কেমন ভাবে? যেমন ভাবে তোমাদের আগে যারা দুনিয়া থেকে চলে গেছে এরার উপর যেরকম ফরজ করেছিলাম, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদের উপরেও রমজান মাসের সিয়াম সাধনাকে ফরজ করেছি। কেন? ইল্লতটা কি, সবব কি? আল্লাহ ইল্লত বয়ান করে আর কয়, লাআল্লাকুম তাত্তাকুন। ইল্লত হচ্ছে মুত্তাকি বনা, খোদা ভীতি বনা, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসা। সব
ইবাদতের মধ্যে লোক দেখাইবার সুযোগ আছে, মানুষকে বুঝাইবার সুযোগ আছে, কিন্তু সিয়াম সাধনাই একমাত্র ইবাদত। লোক দেখাইবার সুযোগ নাই, মানুষ দেখাইবার সুযোগ নাই। এই কারণে তো হাদিসে কুদসি আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহ স্বয়ং রোজাদারের বদলা প্রতিদান দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য, রোজার বদলা স্বয়ং আমি আল্লাহ রোজাদারের বদলা হয়ে যাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হয়, মুহাদ্দিসিন কিরাম প্রশ্ন করেছেন যে রোজা আল্লাহর জন্য, আল্লাহ বলেছেন রোজা আমার জন্য, নামাজ কার জন্য? আরো জোরে কোন কার জন্য? আল্লাহর জন্য। যাকাত কার জন্য? হজ কার জন্য? আল্লাহর জন্য। সবগুলি ইবাদত আল্লাহর জন্য। কিন্তু কোন হাদিসের মধ্যে এমন একটা কথাও নাই যে আল্লাহ কোথাও বলেছেন অথবা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, এমন কোন নজির প্রমাণ নাই আস-সালাতুলি, নামাজ আমার জন্য, আজ-যাকাতুলি, যাকাত আমার জন্য, আল-হজ্জুলি, হজ আমার জন্য, আল-উযহিয়াতুলি, কুরবানি আমার জন্য, আস-সাদাকাতুলি, সাদকা আমার জন্য। এমন একটা রিওয়ায়াত নাই কোন ইবাদতের বেলায় আল্লাহ বলেন নাই এটা আমার জন্য। একমাত্র রোজার বেলায় আল্লাহ বলেছেন আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, যেহেতু রোজা আমার জন্য, সব ইবাদতের জাযা, বদলা, প্রতিদান ইবাদতকারীকে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিব। রোজার জাযা, বদলা আমি আল্লাহ কোন মাধ্যমে না দিয়ে স্বয়ং আমি আল্লাহ নিজ হাতে প্রদান করব। সব ইবাদতের জাযা, প্রতিদান আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবেন। রোজার বদলা আল্লাহ বলেন মানুষের দ্বারা দিলে, ফেরেশতার মাধ্যমে দিলে, ও রোজাদারেরা তোমার হক আদায় হয় না, তোমার মর্যাদা রক্ষা হয় না। তাই আমি আল্লাহ কাউরে মাধ্যম না বানাইয়া স্বয়ং আমি খুদা নিজে তোমাকে বদলা দিব। বলুন তো দেখি, ফেরেশতায় দিলে যেরকম হইব, আল্লাহ বদলা দিলে কি একরকম হইব? আরো যেরকম আপনাদের তারেক জিয়ায় উহডগন দিলে যেরকম হইব, আপনাদের এলাকার মেম্বার দিলে একরকম হইব? আরো যেরকম মেম্বার তো তার মেম্বারি মেজাজ দিয়েই আপনাকে রিলিফের মাল দিবে। আর তারেক যদি আল্লাহ না করুক, অথবা ডক্টর শফিকুর রহমান অথবা আল্লামা মামুনুল হক সাহেব, এরা কেউ যদি আপনার পুরস্কার দেয়, তাহলে এটা কি স্বাভাবিক হবে না মেম্বারের চাইতে আরো অনেক অনেক বড় হবে? আরো যেরকম আমার পরে ভাইয়ারা, আল্লাহ যেরকম মহান, তার পক্ষ থেকে পুরস্কারটা হবে সেরকম মহান। আরেক বর্ণনা আছে, রোজা আমার জন্য, আমি আল্লাহ বদলা দিব কি, বরং আমি আল্লাহ নিজেই রোজাদারের বদলা। আরো যেরকম সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো যে আল্লাহ অন্য কোন ইবাদতের বেলায় আমার বলেন নাই, অথবা অন্য কোন ইবাদতের বদলা আল্লাহ দিবেন না, একমাত্র রোজার বদলা, রোজার জাযা, রোজার বেলায় আল্লাহ কেন বললেন রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং দিব? রোজার বেলায় আল্লাহ এই কথাটা বললেন কেন, জানার বোঝার দরকার আছে কিনা নাই? আর যেরকম আছে কিনা নাই? আমার প্রাণের ভাইয়েরা, লক্ষ্য করে তাকায় দেখুন, হাজিরিনে কেরাম, মুহাদ্দিসিন ইকরাম তার 17টা জবাব দিয়েছেন। সবগুলি জবাব আপনারা বুঝবেন না বলেও লাভ নাই। আমরা ক্লাসের মধ্যে ছাত্রদের সামনে 17টা জবাবই দিয়েছি যে আল্লাহ কেন রোজার বেলায় বললেন রোজা আমার, আল্লাহ কেন রোজার বদলা নিজ হাতে দিবেন, তার 17টা কারণ। এর মধ্যে একটা কারণ হচ্ছে, আগে আমাদের বুঝতে হবে রোজা কাকে বলি। রোজা হইল যে আল ইমসাকু আনিল আকলি ওয়া শুরবি ওয়াল বিআলি। হ্যাঁ, রোজা তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম। একটা হচ্ছে খাওয়া, পান করা, স্ত্রী বর্জন করা। আল ইমসাকু আনিল আকলি,
ওয়াশুরবি ওয়াল বিআলি, খাওয়া পান করা, স্ত্রী বর্জন করা, এই তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম রোজা। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খাওয়া, পান না করা, বিবির কাছে না যাওয়া। বলুন তো দেখি, এই যে তিনটা গুণ, তিনটা গুণ রব্বুল আলামিনের মধ্যে আসেনি? আর যেরকম বরং এটা উল্টো হয়ে যায়, আল্লাহর মধ্যে যে সিফত, এই সিফতটা বান্দার মধ্যে পাওয়া যায়। আল্লাহ খান না, আল্লাহ পান করেন না, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারোর থেকে জন্মগ্রহণ করেন নাই, আল্লাহ খান না, পান করেন না, আল্লাহ বিবির কাছে যান না, বিবির নাই প্রয়োজন নাই। যদি আল্লাহ বউর প্রয়োজন হয়, তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাসের খেলাফ হয়ে যায়, ইহতিয়াজ ইলাল গায়র লাজিম হয়ে যায়। আল্লাহ তাআলা কোন জিনিসের দিকে মুহতাজ, মুকাফিকি হওয়া থেকে মুনাজ্জাম, মুবাররা। সুতরাং রব্বুল আলামিনের যদি স্ত্রীর প্রয়োজন হয়, সন্তানের প্রয়োজন হয়, আল্লাহর মধ্যে নকশ, আল্লাহর মধ্যে দুর্বলতা লাজিম আসে। এই কারণে আল্লাহ স্ত্রী নাই, সন্তান নাই, আল্লাহ কারোর থেকে জন্মগ্রহণ করেন না। আল্লাহ বলেন, ও রোজাদার বান্দাবান্দীরা, একটা মাস সিয়াম সাধনার মাধ্যমে তুই না খাইয়া, পান না করে, স্ত্রী ব্যবহার না করে আমি আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাস। তাই আমি আল্লাহ খুশি হইয়া কই, রোজা আমার জন্য, আমি আল্লাহ স্বয়ং নিজে তোর বদলা দেব। 2 নম্বর কারণ হইল, রোজার মাধ্যমে একজন বান্দা ফেরেশতার গুণে গুণান্বিত হয়ে যায়। আল্লাহর কাছের মুকাররব যে মাখলুক, সবচেয়ে কাছের যে মাখলুক, তারা হচ্ছেন ফেরেশতারা। ফেরেশতারা খায় না, পান করে না, স্ত্রীর কাছে যায় না, এরা তিনটার একটাও প্রয়োজন নাই, এরা পেট নাই, যৌন চাহিদা নাই, কোনো কিছু নাই। আল্লাহ বলেন, ও রোজাদার বান্দাবান্দীরা, একটা মাস সিয়াম সাধনার মাধ্যমে তুই আমার কাছের মাখলুক, ফেরেশতার গুণে গুণান্বিত হয়ে যাস। তাই আমি আল্লাহ খুশি হইয়া কই, রোজা আমার জন্য, আমি আল্লাহ স্বয়ং নিজে তোর যাজা, তোর বদলা প্রদান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ হইল, সব ইবাদতের মধ্যে লোক দেখাইবার সুযোগ আছে। হজ করার বেলায় আপনি যে হজ করছেন, এটা মানুষকে বুঝাইবার সুযোগ আছে। আমরা দেশে এমনও মানুষ আছে, নতুন তার ছেলের বউ দেখার জন্য আসছে, এই অবস্থায় অথবা তার বাড়িতে আসে, তার মেয়েকে দেখবে, বিয়ে সাহেবকে নিয়ে বসে, জোহরের নামাজের টাইম, তখন ডাক দিয়া কয়, এ আব্দুল্লাহ, আমার ওই 10 নম্বর হজের যায় নামাজটা নিয়ে হাজির হ, বেরে নিয়ে নামাজ পড়মু জোহরের নামাজ। এটা তারা বুঝাইছে যে বেটা 10 বার হজ করছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সব ইবাদত লোক দেখাইবার সুযোগ আছে। হজ কইরা আপনাদের হাজি, এটা বুঝাইবার সুযোগ আছে। যাকাত দেওয়ার বেলায় লোক দেখাইবার সুযোগ আছে। লাইন ধরাইয়া 250 টাকা সারি দিয়া, এইভাবে লাইনের পর লাইন ধরাইয়া আপনি যে যাকাত দাতা, এটা বুঝাইবার সুযোগ আছে। নামাজের মধ্যে, মসজিদের মধ্যে অনেক মুসল্লি এমন আছে, মসজিদে গেছে, এটা বুঝাইবো কেমনে? কমপক্ষে গলার মধ্যে একটা কেখারি দিয়া হইলো, এটা বুঝা যে মসজিদে হাজির হইছে। যেরকম ঠিক কিনা? এমন মুসল্লি আপনাদের এলাকায় নাই? নামাজের মধ্যেও লোক দেখাইবার সুযোগ আছে, সৎকার বেলায় লোক দেখাইবার সুযোগ আছে, সব ইবাদতের বেলায় লোক দেখাইবার সুযোগ আছে। আল্লাহ বলেন, রোজা এমন একটা ইবাদত, লোক দেখাইবার সুযোগ নাই, কাউরে দেখাইবার সুযোগ নাই। আপনি যদি লাল পর্দার ভিতরে ডাইলি বড়া খান, কেউ আপনাকে বাধা দিবে না। ঘরের ভিতরে স্ত্রীর সাথে যদি আপনি মিলামিশা করেন, দুনিয়ার কেউ দেখবে না। ডুব দিয়া যদি পানি পান করেন, অথবা ঘরের ভিতরে পানি পান করেন, দুনিয়ার কেউ দেখবে না, কাউরে বোঝাইবার সুযোগ নাই। কিন্তু আপনি খান না, পান করেন না, স্ত্রী ব্যবহার করেন না, ও খোদা, আমি খাই না, আমি পান করি না, আমি আমার স্ত্রীর কাছে যাই না, আল্লাহ তোমার বিধান দিয়েছো, এই কারণে আল্লাহ আমি আমার স্ত্রী, আমি সুবহে সাদিক থেকে নিয়া সূর্যাস্ত পর্যন্ত সব কিছু থেকে বিরত থাকবো। এই যে একমাত্র আল্লাহর ভয়ে, শেষ বিচারের দিনে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহিতার ভয়ে আপনি খান না, আপনি স্ত্রী ব্যবহার করেন না, বিবির কাছে যান না,
তাই আল্লাহ খুশি হইয়া কয় বান্দারে, যেহেতু রোজা এমন একটা ইবাদত কাউরে দেখাইবার সুযোগ নাই, এখানে শরীকানার সিস্টেম নাই, একমাত্র আমার জন্য, আমাকে খুশি করার জন্য তুই একটা মাস সিয়াম সাধনা করলি, তাই আমি আল্লাহ বলি আমার জন্য রোজা রাখছ, আমি আল্লাহ তোরে নিজ হাতে বদলা প্রদান করব। আরেকটা বর্ণনা আছে যে রোজা আমার জন্য, আমি স্বয়ং তোর বদলা। এখন আল্লাহ যদি কারো বদলা হয়ে যায় তাহলে তার কোনো আর টেনশন আছে? এই ছাত্ররা, এই মাদ্রাসার ছাত্র হইয়া কত, এটা তো মূর্খরা করতো, আপনারা তো কেমনে সামনে কথা বলছেন, এরা করলে মানাইতো, আপনারা কেমনে করেন? ওয়ার্নিং দিলাম, এরপর আবার জোরে জোরে কথা বলি, এতটুকু আদব জানা নাই, কি পড়েন মাদ্রাসায়? আমার প্রাণের ভাইয়েরা, লক্ষ্য করে তাকায় দেখুন, তাহলে আল্লাহ বলেন রোজা আমার জন্য, আমি স্বয়ং রোজাদারের বদলা। আল্লাহ যদি রোজাদারের বদলা হয়ে যায় তার কোনো টেনশন আছে? আর এটা বুঝাইবার জন্য একটা উদাহরণ দিচ্ছি। বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি, উনি যেরকম দিনদার, আল্লাহু আকবার, উনার প্রিয় দিনদার ছিল জুবায়দা। জুবায়দা কেমন দিনদার কিতাবে উল্লেখ করা হয়েছে, ওনার ইন্তেকালের পর এক বান্ধবী স্বপ্নে জুবায়দারে জিজ্ঞাসা করলো, জুবায়দা, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছে? জুবায়দা জবাব দেয়, মহান আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি জুবায়দার বান্ধবী স্বপ্নে জুবায়দাকে ডাক দিয়ে বলে, ও জুবায়দা, আল্লাহ তোমাকে মাফ করবে না, কাকে মাফ করবে? ও জুবায়দা, তুমি তো আরব দেশে একটা নহর খনন করে দিয়েছো, যার নাম হচ্ছে নহরে জুবায়দা। ওই নহর থেকে একজন দুইজন মানুষ নয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই নহর থেকে পানি পান করে। আমার মনে হয় গো, এই নহরের উসিলায় আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। জুবায়দা ডাক দিয়ে বলে, বান্ধবী রে, এই কারণে আমার আল্লাহ আমাকে মাফ করে নাই, তাহলে আল্লাহ কোন আমলের দ্বারা তোকে মাফ করে দিয়েছে? জুবায়দা ডাক দিয়ে বলে, ও বান্ধবী শোনো, গরমের মৌসুমে আমি আমার বান্ধবীদেরকে নিয়ে বসেছিলাম, ঠান্ডা শরবত পান করব, দাসী বান্দিদের নির্দেশ দিয়েছিলাম ঠান্ডা শরবত রেডি করার জন্য। যেই মাত্র আমার দাসী বান্দিগুলি ঠান্ডা শরবত আমার সামনে এনে দিয়েছে, মুখের সামনে নিয়েছি পান করব, এমনি শুনি মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের আওয়াজ শোনা যায়। এই অবস্থায় আমি দ্বিধা দ্বন্দ্বিতার মধ্যে পড়ে গেলাম, কি করি? আমি মুহূর্তে ঠান্ডা শরবত পান করব না, আমার প্রভুর ডাকে সাড়া দিয়ে আগে সালাত আদায় করব। শেষ পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছিলাম, না, ঠান্ডা শরবত পান করব না, আগে আমি আমার মাওলা কারীমের ডাকে সাড়া দিব। বান্ধবীরে, আমি যে ঠান্ডা শরবত রেখে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছিলাম, আল্লাহ খুশি হইয়া ডাক দিয়ে কয়, ও জুবায়দা, তুমি যেহেতু আমার ডাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছো, তাই আমি আল্লাহ খুশি হইয়া এই আমলের বদৌলতে তোমার তামাম জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে আমার প্রিয় বান্দীদের তালিকায় তোমার নাম লিখে দিয়েছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, ওই হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে তাকায় দেখুন, ওনার অনেকগুলি দাসী বান্দি ছিল। সব বান্দিদের মধ্যে উনি একটা কালো, কুসরি, বিশ্রী, একদম দুর্বল, অসহায় একটা বান্দিকে তিনি ভালোবাসতেন, মহব্বত করতেন। সারা দেশের মধ্যে প্রচার হয়ে গিয়েছে হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি উনি কেমন একজন মানুষ, এমন একটা দাসী বান্দির মহব্বত করে, এমন একটা বান্দির মহব্বত করে, কালো, কুসরি, বিশ্রী, দেখতে সুন্দর না, ওনার রাজ্যের মধ্যে সুন্দর সুন্দর বান্দি সবগুলিরে বাদ দিয়ে একটা কালো বান্দিরে মহব্বত করে। তার কারণটা কি?
এই সমালোচনা যেই মাত্র বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি ওনার কানে পৌঁছে গেল, উনি কি করলেন, সব গভর্নর যারা আছে সব প্রদেশের সবাইরে দাওয়াতের আয়োজন করলেন। আয়োজন কইরা সবরে চেয়ারের মধ্যে সারিবদ্ধ কইরা বসায় রাখলেন। এই অবস্থায় উনি এদেরকে বললেন, এই কালো বান্দিরে আমি কেন বেশি মহব্বত করি, তোমরা কি একটু দেখতে চাও? সবাই ডাক দেখে, হ্যাঁ অবশ্যই দেখতে চাই। এই অবস্থায় সব চেয়ারের মধ্যে বসা খোলা একটা মাঠের মধ্যে, এই অবস্থায় অনেক স্বর্ণ মুদ্রা আশরাফিয়া পুরোটা মাঠের মধ্যে ছড়ায়া ছিটাইয়া দিছে। এই অবস্থায় সব কুলিবান্দি এক সাইডে দাঁড়ানো। বাদশাহ হারুনুর রশিদ ঘোষণা দিলেন, এই খোলা মাঠের মধ্যে যত স্বর্ণ মুদ্রা আশরাফিয়া যা কিছু আছে সব যার যার ইচ্ছা মতো গ্রহণ কইরা সে স্বাধীনতার জিন্দেগি লাভ করতে পারবে, তাতে কোনো আপত্তি নাই। ঘোষণা দেওয়ার সাথে সাথে সবগুলি দাসী বান্দি তাড়াতাড়ি কইরা মাঠের মধ্যে গিয়ে প্রত্যেকে যার যার চাহিদা মতো স্বর্ণ মুদ্রা ইত্যাদি সব গ্রহণ কইরা সবাই যখন চলে যাচ্ছে, কিন্তু ওই কালো বান্দি মাঠের মধ্যে না গিয়ে ডাইরেক্ট বাদশার কাছে আইসা ওনার মাথার মধ্যে মাথায় হাত দিয়া মাথার মধ্যে ওই কালো বান্দি মালিশ করা শুরু করে দিয়েছে। সবাই ডাক দেখো, দেখছো হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি কেমন একটা বোকা, একটা বেওকুফ বান্দিরে সে মহব্বত করে ভালোবাসে। সবগুলি বান্দি কত বুদ্ধিমান, এরা ইচ্ছা মতো স্বর্ণ মুদ্রা গ্রহণ কইরা স্বাধীনতার জিন্দেগি গ্রহণ করলো, স্বাধীনতার জীবন গ্রহণ করলো। আর এই কালো বান্দি স্বর্ণ মুদ্রা গ্রহণ না কইরা দাসত্বের জিন্দেগি সে গ্রহণ করে নিল। সবাই তিরস্কার শুরু করে দিল। এই অবস্থায় কালো বান্দিরে জিজ্ঞাসা করা হইল, ও কালো বান্দি, এই বিশেষ অফার সুযোগ থাকার পরেও তুমি এই স্বর্ণ মুদ্রা গ্রহণ না কইরা বাদশার কাছে আইসা কেন তুমি এইভাবে মাথার মধ্যে মালিশ শুরু করে দিয়েছো? কালো বান্দি জবাব দিয়ে, শোনো, এরা সবাই স্বর্ণ মুদ্রার পাগল, আর আমি স্বর্ণ মুদ্রার পাগল নই, আমি আমার মনিবের পাগল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভালো করে শুনে রাখো, সবগুলি দাসী স্বর্ণ মুদ্রার পাগল, আমি স্বর্ণ মুদ্রার পাগল নই, আমি আমার মনিবের পাগল। আমি আমার মনিবরে খুশি করতে চাই। এরা সামান্য স্বর্ণ মুদ্রার মালিক হয়েছে, আমি ইচ্ছা করেছি আমি যদি আমার মনিবরে খুশি করতে পারি, আমার মনিব যদি আমার হয়ে যায়, এই সামান্য স্বর্ণ মুদ্রা কেন, পুরা দেশের স্বর্ণ মুদ্রা আমার পায়ের নিচ দিয়ে আসা যাওয়া করবে। এই কারণে আমি আমার মনিবরে চাই, স্বর্ণ মুদ্রা চাই না। বাদশা তখন ডাক দিকে, এবার বুঝছনি কালো বান্দিরে আমি কেন মহব্বত করি? সবাই ডাক দিকে, হ্যাঁ, এই কালো বান্দিরে মহব্বত করার যথার্থ কারণ আছে। এই ঘটনা বলো উদ্দেশ্য না, আমি বোঝাতে চাচ্ছি। আল্লাহ যে বলেছেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা উজজা বিহি, আমি আল্লাহ স্বয়ং রোজাদারের বদলা বনে যাব। রব্বুল আলামিন, ও খোদা, আমি জান্নাত চাই না, জাহান্নাম থেকে মুক্তি চাই না, আমি চাই তোমার সন্তুষ্টি। ও খোদা, তুমি যদি আমার হয়ে যাও, আমার আর কিছুই প্রয়োজন হয় না। রোজার মাধ্যমে বান্দা আল্লাহর এত কাছের হয়, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। রব্বুল আলামিন স্বয়ং রোজাদারের বদলা বনে যান। রোজার আসল শিক্ষা সেটা, জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়ারা, লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবীর জীবনের শেষ মুহূর্তে আল্লাহ আয়াত নাজিল করে, এই আয়াতটা সর্বশেষে আল্লাহ কেন নাজিল করলেন, তার কারণটা কি? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, এই আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ তার হাবিবকে মেসেজ দিয়েছেন, ও বিশ্ব নবী,
আপনার উপরে আমি আল্লাহ 23 বছরের জীবনে যা যা নাজিল করেছি, 23 বছরের জিন্দেগিতে আমি আল্লাহ আপনার উপরে যা নাজিল করেছি আপনার উম্মতের উপর তখনই আমল করা সহজ হবে, আপনার উম্মত তখনই মেনে নেওয়া সম্ভব হবে যদি শেষ বিচারের দিনে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহিতার ভয় তাকে জোরে আওয়াজ দেয়া বলুন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। আল্লাহর ভয় থাকলে চুরি বাদ দেওয়া সম্ভব, আল্লাহর ভয় থাকলে ঘুষ বাদ দেওয়া সম্ভব, আল্লাহর ভয় থাকলে নামাজ পড়া সম্ভব, আল্লাহর ভয় থাকলে সিয়াম সাধনা সম্ভব, আল্লাহর ভয় থাকলে গীবত বর্জন করা সম্ভব, আল্লাহর ভয় থাকলে সুগলকুড়ি বাদ দেওয়া সম্ভব। যদি আল্লাহর ভয় না থাকে উলঙ্গ হইতেও কোনো বাধা নাই, জোরে কোন ঠিক কিনা, আর জোরে কোন ঠিক কিনা। হযরত ওমর বলেন আল্লাহর হাবিব আমাদের সামনে একটি ঘটনা একবার, দুইবার, তিনবার, 7 বার নবীজি আমাদের সামনে ঘটনার বিবরণ দিয়েছেন। বলুন তো দেখি, যে ঘটনার বিবরণ আল্লাহর নবী সাহাবীদের সামনে 7 বার বর্ণনা দিয়েছেন, এই ঘটনার গুরুত্ব আছে কিনা নাই? আর যেরকম আছে কিনা নাই? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সাহাবীরা শোনো, বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল যার নাম ছিল কিফিল। তিরমিজি শরীফের riwayat, আল্লাহ রাসূল বলেন কিফিল নামক লোকটা এত মারাত্মক ডেঞ্জারাস ব্যক্তি ছিল, চুরি, ডাকাতি, বদমাইশি, যত পাপ আছে এমন কোন পাপ নাই তার জীবনে করে নাই। তারই এক সাসার করে বোন বড় সুন্দরী কিফিল নামক লোকটা বারবার তার কুমতলব চরিতার্থ করার জন্য বারবার তার কাছে জিনা করার প্রস্তাব দিয়েছে। মেয়েটা ছিল আবেদা সালেহা নেককার আল্লাহ ওয়ালি থাকার কারণে কিফিল নামক লোকটাকে পাত্তা দেয় নাই। আমার প্রাণের ভাইয়ারা লক্ষ্য করে তাকায় দেখুন, ওই মেয়েটা হঠাৎ করে একদিন বিপদে পড়া হঠাৎ করে কিফিল নামক লোকটার দরবারে 60 দিনার অথবা 100 দিনার কর্জা চেয়েছে। লক্ষ্য করে তাকায় দেখুন, কিফিল নামক লোকটা এই কর্জা চাওয়াকে সুবর্ণ সুযোগ মনে করে কয় ঠিক আছে তোমাকে কর্জা দিব, ঠিক আছে, শর্ত হচ্ছে আমার মনের কামনা বাসনা চাহিদা পুরা করতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে নি আপনাদের? কষ্ট হচ্ছে নি আপনাদের? আমার প্রাণের ভাইয়ারা, কষ্ট যদি না হয়, টাইম ও দীর্ঘ সময় হয়ে গেছে, লক্ষ্য করে তাকায় দেখুন আর 15 মিনিট সময় ইনশাআল্লাহ 11টা পর্যন্ত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাইয়ারা লক্ষ্য করে তাকায় দেখুন, এই কিফিল নামক লোকটা যেই মাত্র এই মেয়ে তার কাছে কর্জা চেয়েছে, কর্জার চাওয়াটাকে সুবর্ণ সুযোগ মনে করে কয় কর্জা দিমু, শর্ত হইল আমার মনের কামনা বাসনা চাহিদা পূর্ণ করতে হবে। আমার প্রাণের ভাইয়েরা, মেয়েটা বিপদ পইরা কিফিল নামক লোকটার প্রস্তাবে রাজি হয়ে গিয়েছে, কারণ অভাবে স্বভাব নষ্ট তো এই অবস্থায় মেয়েটা রাজি হয়ে গিয়েছে। যেই মতো নির্ধারিত সময়ে নির্ধারিত এরিয়ায় নির্ধারিত সিস্টেমে হাজির হয়েছে, এই অবস্থায় কিফিল নামক লোকটা ওই মেয়ের 2 হাঁটুর মাঝখানে যেই মাত্র হাঁটু গিরে বসে, মেয়েটা এই অবস্থায় আল্লাহর ভয়ে থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। যে মাত্র মেয়েটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে, কিফিল নামক লোকটা ডাক দিয়ে কয় বোন রে, চাহিদা শুধু একা আমার না, আমার যেরকম চাহিদা আছে তোমারও তো সেরকম চাহিদা আছে। এরপর কেন এইভাবে তরতর করে কাঁপা শুরু করে দিয়েছো? এমনি মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দিয়ার কয় ইয়া আখি ইত্তাকিল্লাহ, হে ভাই আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। ওরে যুবক, আল্লাহকে ভয় করো, একদিন তুমি মরবা, আমিও মরব, আল্লাহর সামনে কি জবাব দেব? ওরে যুবক, আমি বিপদে পড়ে
তোমার দরবারে এসেছিলাম সাহায্য করার জন্য, কিন্তু তুমি সাহায্য না করে এমন প্রস্তাব দিয়েছো আমি আমার জীবনে কোনোদিন জিনা করি নাই। এই কাজ যদি করি কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দিব? আল্লাহকে ভয় করো, আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহিতার চিন্তা করো। যেই মাত্র মেয়েটা এইভাবে ওয়াজ শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিবিল নামক লোকটার অন্তরে হেদায়েতের লাইটকে প্রজ্বলিত করে দিয়েছে। এমনি কিবিল নামক লোকটা ডাক দিয়ে কয়, বোন রে, আমি আর জিনা করব না। তুমি আমার কাছে যে কর্জা টাকা নিয়েছো আমার কাছ থেকে, তাও আর আমাকে ফেরত দেওয়া লাগবে না। চোখের পানি ছেড়ে দিয়ে কিফিল নামক লোকটা কান্না শুরু করে দিয়েছে। ও খোদা, আজ থেকে বাকি জিন্দেগির জন্য তওবা করলাম, ওয়াদা দিলাম গো আর জীবনে কোনোদিন চুরি করব না। আল্লাহ, আর জীবনে কোনোদিন ডাকাতি করব না, আর জীবনে কোনোদিন ঘুষ খাবো না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। ও খোদা, অতীত জীবনে যা করেছি মেহেরবানি করে আল্লাহ তুমি মাফ করে দাও। ওয়াদা দিলাম গো যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমি আমার জীবনে কোনোদিন আর অন্যায় করব না। এমন ভাবে তওবা করেছে আমার আল্লাহ কিবিল নামক লোকটার তওবা কবুল করে নিয়েছে। ওই লোকটা যেই মাত্র পানিতে গিয়া ঘুমাইছে, কিবিল নামক লোকটা জানে না আজকের ঘুম তার জীবনের শেষ ঘুম হয়ে যাবে। আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলেন, ও আজরাইল, কিবিল নামক লোকটার জান কবজ করে নিয়ে আসো। কিন্তু মজার বিষয় হচ্ছে বনি ইসরাইলের মধ্যে সিস্টেম ছিল, কেউ যদি নেক কাজ করত ফেরেশতারা দরজার মধ্যে লিখে দিত আজকের রজনীতে অমুকে এই এই নেক কাজ করেছে। কেউ যদি গুনার কাজ করত তাও ফেরেশতারা দরজার মধ্যে লিখে দিত আজকের রজনীতে ফেরেশতারা এই অমুক লোকটা এই গুনার কাজ করেছে, সবগুলি ফেরেশতারা দরজার মধ্যে লিখে দিত। কিন্তু দেখা যায় ওই দিন কিবিল নামক লোকটার দরওয়াজায় লেখা, ও দুনিয়ার মানুষেরা, কিবিল নামক লোকটা এখনো তোমাদের কাছে চোর, এখনো তোমাদের কাছে ডাকাত, এখনো তোমাদের কাছে বদমাশ, এখনো তোমাদের কাছে বেনামাজি বলে পরিচিত। কিন্তু জানো না গত রজনীতে তওবা করার কারণে আমি আল্লাহর ভয়ে, আমার সামনে জবাবদিহিতার ভয়ে তওবা করে আমি আল্লাহ আমার এমন ভাবে খুশি করেছে, আমি আল্লাহ তার তামাম জিন্দেগির সবগুলি গুনাহ মাফ করে আমার ওলির দফতরে তার নাম লিখে দিয়েছি। আমার প্রাণের ভাইয়ারা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ভয় করো ওই দিনকে যেদিন তোমাদের সবাইকে আল্লাহর দরবারে ফিরে নেওয়া হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, ভয় করো ওই দিনকে যেদিন তোমাদের সবাইকে আল্লাহর দরবারে ফিরে নেওয়া হবে। ওই দিন কি অবস্থা হইব জানোনি? আল্লাহ এরপরে বলেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এরপরে প্রত্যেকটা মানুষকে তার কর্মের পরিপূর্ণ যাজা, পরিপূর্ণ বদলা দেওয়া হবে। আল্লাহ বলেন, ওয়া হুম লা ইউযলামুন, তাদের উপরে জান্না পরিমাণ কোনো জুলুম করা হবে না। আয় ওয়া হুম লা ইউনকাসুনা মিন আমালিহিম মিনাল খাইরি ওয়া শাররি। প্রত্যেকটা মানুষ যার যার জীবনে যা কামাই করেছে আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ যাজা, পরিপূর্ণ বদলা দেওয়া হবে। আল্লাহ বলেন, কারো উপরে জান্নাত পরিমাণ কোনো জুলুম করা হবে না। ওই পরকালের মাঠে যার একটা নেকি বেশি হবে উনি চিরকালের জন্য জান্নাতি, যার একটা গুনাহ বেশি হবে উনি জাহান্নামী হয়ে যাবে। যার নেকি এবং বদি সমান উনি ওনার অবস্থান হইল মানজিলাতুম
বাইনাল মানজিলাতাইন, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি জায়গা হবে যার নাম হবে আরাফ। এটা জান্নাতের তুলনায় কষ্টের জায়গা, জাহান্নামের তুলনায় এটা আরামের জায়গা। আল্লাহু আকবার। আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে উল্লেখ করা হয়েছে কিয়ামতের মাঠে আল্লাহ একজন ব্যক্তির নামায়ে আমল ওজন দেওয়ার পরে তার অবস্থা হবে নেকি এবং বদি সমান। আল্লাহর সিস্টেম, একটা নেকি বেশি হইলে জান্নাতি, একটা গুনাহ বেশি হইলে জাহান্নামী, সমান সমান হইলে উনি জান্নাতীও না জাহান্নামীও না। আল্লাহ ঘোষণা দিবেন, বান্দারে তোর নেকটা নেকি বেশি নাই, তোর গুনাহ বেশি নাই, সমান সমান 50-50। হাসরের মাঠে যা একটা নেকির জন্য তুই তালাশ কর, একটা নেকি যদি নিয়ে আসতে পারস তোর ঠিকানা জান্নাত হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই লোকটা কিয়ামতের মাঠে এক কানে কে চললে পাগলের মতো দৌড়াবে, কে হাসরের মাঠে একটা নেকি দিবে। হাজিরিনে কেরাম, হাসরের মাঠটা এমন হবে, আল্লাহ নিজে বলেছেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইদিন শা'নুন ইউগনি। প্রত্যেকটা মানুষের এমন একটা অবস্থা হবে, শা'নুন এমন একটা হালত হবে, আল্লাহ কয় ইউগনি, যে হালতে সব কিছু থেকে তাকে বিনিয়াস করে ফেলবে। নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে যাবে। ওদা গো আল্লাহ সাল্লিম সাল্লিম, আল্লাহ আমারে বাঁচাও, উম্মতের দরকার নাই। পীর সাহেবরা পর্যন্ত এই কথা বলতে বাধ্য হবে, আল্লাহ রব্বি নাফসি রব্বি নাফসি, ও আমার রব আমারে বাঁচাও, মুরিদের দরকার নাই। একমাত্র আমার নবী ওই দিন এই কথা না বলে ওনার জবান দিয়ে আওয়াজ হবে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। জোরে করনা আল্লাহু আকবার। আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, এই কথাটা একমাত্র আমার নবী বলবেন। কেন জানেননি? বাবুদ দাওয়াত এই অধ্যায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবী বলেন লিকুল্লি নাবিয়িন দাওয়াতুম মুস্তাজাবা। ও আমার পানের ভাইয়ারা, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। নবী বলেন সব নবীর জন্য বিশেষ একটা ছাড় আছে, একটা ওয়াফার আছে। দোয়া করতে দেরি, কবুল হইতে একটা সেকেন্ড দেরি হয় না। সব নবীর জন্য আল্লাহ বিশেষ একটা ক্ষমতা দিয়েছেন, দোয়া করতে দেরি, কবুল হইতে একটা মুহূর্ত দেরি না। নবী বলেন এই ওয়াফারটা সব নবীরা নিজের বেলায় কাজে ব্যবহার করে নিয়েছে। দুনিয়াতে প্রত্যেকটা নবী এই বিশেষ ওয়াফারটাকে ব্যবহার করে নিয়েছে। নবী বলেন আমি কি করছি জানোস নি উম্মত? ওয়াক্তাবাতু দাওয়াতি লি উম্মতি শাফাআতান ইয়াউমাল কিয়ামাহ। জোরে করনা আল্লাহু আকবার। নবী বলেন সব নবীরা ব্যবহার করে লাইছে। যেমন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া কইরা ওনার ভাই হারুনকে নবী বানায় নিছেন। নবী বলেন আমার দোয়াকে আমার কাজে ব্যবহার করি নাই, আমার ফাতিমার জন্য ব্যবহার করি নাই, আমার হাসান হুসাইনের জন্য ব্যবহার করি নাই, কারোর জন্য ব্যবহার করি নাই, একমাত্র আমার উম্মতের সুপারিশ করার জন্য কিয়ামতের ময়দানে যাতে আমি আমার উম্মতের বেলা সুপারিশ করতে পারি, এজন্য আমার দোয়াকে আমি আমার উম্মতের জন্য হাসরের মাঠের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। হাজিরিনে কেরাম, আল্লাহ ওই যে লোকটা নেকি এবং বদি সমান, আল্লাহ তাকে বলবেন একটা নেকি নিয়ে আসো। লোকটা মার কাছে যাবে, মা আজকের হাসরের মাঠে গো মা একটা নেকির জন্য আটকা পড়ে গিয়েছি, ও মা একটা নেকি দিলে মা আমি আজকের হাসরের মাঠে মুক্তি পেয়ে যাই। মা জবাব দিব তুই কোত্থেকে আইলে? আমার সন্তান দুনিয়াতে ছিল না, সন্তান হবে দূরের কথা, দুনিয়াতে আমার বিয়ে হয় নাই। মা অস্বীকার করে ফেলবে। 2 নম্বর জবাব দিবে যে আমি তোরে যদি একটা নেকি দিই, সামনে আমার পালা, আমি যদি একটা নেকির জন্য আটকা পড়ে যাই আমার অবস্থা কি হবে? সুতরাং
শয়তান, আমি তোকে একটা নেকি দিতে পারবো না। যাবে আব্বার কাছে, আব্বা আপনি না আমার জন্মদাতা আব্বা, আমার একটা নজর না দেখলে আপনার অস্থিরতা শুরু হয়ে যেত। আমার কেউ আঘাত করলে, আমার দিকে কেউ চোখ রাঙ্গায় কথা বললে আপনি কিয়ামত উঠাইয়া দিতেন। ও আব্বা, আজকের কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকির জন্য আটকা পড়ে গিয়েছি, একটা নেকি যদি আপনি দিয়ে দেন, নেকির পাল্লায় ওজন দেওয়া হবে, বাড়ি হয়ে যাবে, আমি জান্নাতে চলে যাব। আব্বা জবাব দেবে, আমার দুনিয়াতে বিয়ে হয় নাই, আমি বিয়ে করি নাই, 2 নম্বর কথা সামনে আমার পালা, আমি কি করব? আমি যদি একটা নেকির জন্য আটকা পড়ে যাই, ভাইয়ের কাছে যাবে, বাইরে তুই না আমার ভাই, আমি তুই না নিজে না খাই আমার খাওয়াইতে, আজকে কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকির জন্য আটকা পড়ে গেছি। ভাই জবাব দিব, আমার ভাই দুনিয়াতে ছিল না, সামনে আমার পালা, আমি পারবো না। বন্ধুর কাছে যাবে, ও বন্ধু তুই না আমার প্রাণপ্রিয় বন্ধু, তোর একটা নজর না দেখলে আমার ভালোই লাগতো না, ও বন্ধু একটা নেকির জন্য আটকা পড়ে গিয়েছি। বন্ধু জবাব দিবে, আমি পারবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সব মানুষ থেকে ওই কিয়ামতের কঠিন ময়দানে নইরা শুইয়া পাগলের মতো দৌড়াবে। আল্লাহ নবী বিশ্বনবী ইরশাদ করেছেন, আরেকটা লোক এমন থাকবে যার জীবনে আছে মাত্র একটা নেকি, এক নেকিওয়ালা, যিনি নেকি আর বদিন সমান। তাকে জিজ্ঞাসা করবে, কি রে পাগলের মতো এইভাবে কেন দৌড়াচ্ছ? ওই লোকটা জবাব দিবে, না তোমার কাছে বলে লাভ নাই, আজকের হাসরের মাঠে যেখানে আমার মা আমার পরিচয় দিল না, আমার ভাই যেখানে আমার পরিচয় দিল না, আমার আব্বা যেখানে আমার পরিচয় দিল না, তোমার কাছে বলে লাভ নাই। এক নেকিওয়ালা পরিষ্কার ভাষায় জবাব দিবে, বলো কোন উপকার করতে পারি কিনা, আমার কাছে বলো। শেষ পর্যায়ে যেই মাত্র এই কথা বলবে, এমনি এক নেকিওয়ালা চিন্তা করবে, আরে আজকের কিয়ামতের মাঠে একটা নেকির জন্য আটকা পড়ে গিয়েছে, আমার আছে মাত্র একটা নেকি, যাক আমি আমার জাহান্নামের আগুনে চলে যাই, আমার একটা ভাইকে জাহান্নামের আগুন থেকে নাজাতের ব্যবস্থা করে দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলে এক নেকিওয়ালা তাকে নেকি দিয়া বলবেন, নে আমি তোকে দিয়ে দিলাম, তুই জান্নাতে চলে যা। ওই এক নেকিওয়ালা একটা নেকি নিয়ে যেই মাত্র মিজানের পাল্লা ওজন দিবে, ওজনে আমাল করার সময় ওজনের পাল্লা যখন দিবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ ঘোষণা দিবেন, যা নেকির পাল্লা ভারী হয়ে গিয়েছে, জান্নাতে চলে যা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে মাত্র আল্লাহ তাকে ছেড়ে দিবেন, জান্নাতে চলে যা, ওই লোকটা জিদ করে বসে থাকবে, আল্লাহর সাথে যারা শুরু করে দিবে, খোদা গো তোমার জান্নাতে আমি যাব না। কেন যাবি না? আল্লাহ যাব না, যেখানে আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমার মা আমার পরিচয় দিল না, আমার ভাই আমার পরিচয় দিল না, কেউ আমার আপনজন আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমার পরিচয় দিল না গো আল্লাহ। যে লোকটার ঘর কোথায়, বাড়ি কোথায়, আল্লাহ পরিচয় জানি না, একটা নেকি দিয়ে সাহায্য করলো গো আল্লাহ, তাকে সহ জান্নাতে না দিলে তোমার তৈরি জান্নাতে যাব না। আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলবেন, বান্দারে এতক্ষণ আগে তার 12টা বাজছিল, এখন আমি আল্লাহর সাথে তর্ক জুড়ে দিছে, যা আমি আল্লাহর দেওয়ার সিস্টেম আছে, ফেরত আনা সিস্টেম নাই, আরেকটা টিকিট দিয়ে দিলাম, তাকে সহ আমার তৈরি জান্নাতে যাওয়ার পারমিশন দিলাম।